ওয়েলকাম বন্ধুরা, চলে এলাম একটি নতুন ব্লগে। আপনারা যদি প্রথম আসেন আমার চ্যানেলে, সাবস্ক্রাইব অবশ্যই করবেন ও শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন। আমার বাড়ি দাঁতন, পশ্চিম মেদিনীপুর, বেঙ্গল বর্ডার, কিছু দূরেই উড়িষ্যা শুরু। প্রথমেই আমাদের স্টেশনটা আপনাদেরকে ভালো মতন দেখিয়ে দিই। ভিডিওটা স্কিপ করবেন না, পুরোটাই দেখবেন, না হলে কিছুই বুঝতে পারবেন না। দেখুন চারদিকটা আস্তে আস্তে করে দেখাচ্ছি, কত সুন্দর লাগবে আপনাদের। তারকেশ্বর যাব বলে সকাল 4টা থেকে উঠে ট্রেনের অপেক্ষা করছি। ট্রেন 6টা 5-এ। ট্রেন আসতেই ট্রেনে উঠে পড়ি। ট্রেনে প্রচণ্ড ভিড়, পা রাখার জায়গা ছিল না। হাওড়ায় নেমে শাওড়াফুলির ট্রেন ধরলাম। ট্রেনের ভিতরটা দেখুন, এখানেও প্রচুর ভিড়। প্রত্যেকটা ট্রেনই এমনভাবে ভিড়, খুবই কষ্টকর। অবশেষে শাওড়াফুলি পৌঁছলাম। হাওড়া থেকে শাওড়াফুলি পাক্কা 45 মিনিট লাগে। ওইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো ট্রেনটা গেছি। দেখুন শাওড়াফুলির কিছু দৃশ্য আপনাকে দেখাচ্ছি। স্টেশনে নামলে অজস্র দোকান। বাঁক কিনতে পাবেন মাত্র 10 টাকা করে, কিন্তু আপনি যখন বাঁকটা নিয়ে নেবেন 10 টাকা দিয়ে, তারপর ওরা শুধু বাঁক দেবে না, সাজাতে হবে। সাজাতে গেলেই ওখানে 300-350 টাকা বিল হবে। যাই হোক, আমরা দাম দর করে বাঁক কিনে দুপুরের খাবার খেলাম, নিরামিষ খাবার। ওখান থেকে সোজা বেরিয়ে গেলাম নিমাই ঘাটে। ওখানকার কিছু দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি, কতটা ভিড় ছিল ওখানে। নিমাই ঘাটটা দেখুন কত সুন্দর। এইটা আমার খুব ভালো লাগলো, চারিদিকটা বাঁশ দিয়ে ঘেরা, আর ঘাটটাও খুব সুন্দর। রীতিমতন আমরাও চললাম জল নিয়ে বাবার মাথায় ঢালতে। জয় বাবা তারকেশ্বর। শাওড়াফুলি থেকে সোজা আমরা যাব ডাকাতকালী। শাওড়াফুলি থেকে ডাকাতকালী দূরত্ব 17 কিলোমিটার। এই জায়গাটা প্রচুর ভিড় হয়ে গেছে, কারণ গেট পড়ে গেছে, কিছুক্ষণ পরেই ট্রেন আসবে। দেখুন আমাদের মহাদেব আসছে নন্দী মহারাজের উপরে চেপে। হর হর মহাদেব। আপনাদেরকে আবার বলছি, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করুন ও অপরকে দেখার সুযোগ করে দিন। 3 ঘন্টা পথ অতিক্রম করে অবশেষে ডাকাতকালীতে এসে পৌঁছলাম। এখানেও প্রচুর পরিমাণে ভিড়। এবার আপনাদের ডাকাতকালী মন্দিরের বাইরের দৃশ্যটা তুলে ধরছি। দেখুন কতটা ভিড় ও খুবই সুন্দর মায়ের মন্দির। জয় মা কালী। এখানে কিছুক্ষণ বিশ্রাম করে সোজা বেরিয়ে যাব কাশী বিশ্বনাথ। ডাকাতখালী থেকে কাশী বিশ্বনাথ 12 কিলোমিটার। অবশেষে কাশী বিশ্বনাথ পৌঁছলাম। এখানেও লম্বা লাইন। বাবার মাথায় জল ঢালার জন্য কম করে 1 কিলোমিটার রাউন্ড করে ঘুরতে হবে। এবার এখানে 2 ঘন্টা রেস্ট নিয়ে সোজা বেরিয়ে যাব তারকেশ্বর। এখান থেকে তারকেশ্বর দূরত্ব 12 কিলোমিটার। অবশেষে তারকেশ্বর ঢুকে বাবার মাথায় জল ঢাললাম। বেরোনোর পথে দেখুন কি অবস্থা, ওনারা গেট খুলবেন না, ছোট্ট একটু জায়গা রেখেছে, ওখান থেকে সবাই বেরোতে হবে। ঝগড়াঝাঁটি মারপিট ওর ভিতরেই চলছে। হাজার হাজার মানুষ ওখানে অপেক্ষা করছে। খুবই কষ্ট করে ওখান থেকে বেরোতে হলো। এতটা রাস্তা হাঁটার পরে ওখান থেকে 10 হাত রাস্তাও মনে হচ্ছে 10 কিলোমিটার। এবার তারকেশ্বর স্টেশন থেকে হাওড়া স্টেশনে ফিরবো। সময় লাগবে 1 ঘন্টা। দেখুন সবাই খুব ক্লান্ত, ঘুমিয়ে গেছে, কেউ আর হাঁটতে পারছে না। যাই হোক, অনেকটা অপেক্ষার পর ট্রেন এসে গেছে। এবার হাওড়া থেকে সোজা বাড়ি। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। অনেক অনেক ধন্যবাদ।